আমাদের নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে, আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে। এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি, ঠিক না? তোমরা শুনেছো এই রক কাটার ঘটনা? আজকে নিঃসন্দেহে একজনও রক নিয়ে এখান থেকে যেতে পারবো না, আশা করতেই পারি। তো আমি মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে জিজ্ঞাসা করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে। সেখানে প্রায় 60% শিক্ষার্থীরা হাত তুলছে যে আমি শুনেছি শিবির রক কাটে। তো শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা, এটা তো অনেক বড় সাহসিকতার বিষয়। মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে, অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীলভাবে বসে আছি? তাহলে আমাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য। কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেই, আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি। নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাগান্ডা হয়, আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছেন। আপনি যদি জাহিলিয়াতের সে সময়গুলোকে স্টাডি করেন, ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে, নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে, একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো। শুধু তাই নয়, কোনো অভিভাবক, কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল, এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো। কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে হাদিসটা তোমরা শুনেছো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? তার রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তোমার মা। বলেছে এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার বাবা। ছাত্র শিবিরের কে একটা শিক্ষার প্রতিষ্ঠান বলা হয়, এটা ইন্ডিপেন্ডেন্ট শিক্ষার প্রতিষ্ঠান বলা হয়। আমরা মাঝখানে অফিসে বসা ছিলাম, কেন্দ্রীয় অফিসে। তো একজন মা তার 2জন সন্তানকে নিয়ে আসলেন। তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন, পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমার 2 সন্তানকে। তা আমি একটু কৌতূহল জিজ্ঞাসা করলাম যে শিবিরে ভর্তি করাবেন, এই চিন্তা আপনার মাথায় কেন আসলো? তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি, তোমাদের কার্যক্রমগুলো দেখেছি, তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি। আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কিভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয়, এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয়, সেসব কারিকুলাম আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি, আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে, তারা ভালো পরিবেশটা পাবে, তারা এই সমাজের নষ্টামির মধ্যে নিজেকে